অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নাটোরবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নেস্কর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও নেস্কর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ক্ষমতানা জনতা 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 আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 নেস্কর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। এই ঘোষণাটা কি হয়েছে আবার বলো, আবার ঘোষণাটা আবার বলো, আবার ঘোষণাটা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু ভাঙচুর হয়েছে, সরকারি অফিস আদালত ভাঙচুর হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমরা নাটোরের জনগণ সর্বোচ্চ ভদ্রতার পরিচয় দিয়েছি। আমরা নিজে দাঁড়িয়ে থেকে ছাত্র জনতা আমাদের নিজস্ব অফিসগুলো আমরা পাহারা দিয়েছি যাতে সেখানে কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নাটোরের মানুষের এই নমনীয়তাকে, নাটোরের মানুষের এই ভদ্রতাকে, নাটোরের মানুষের এই সরলতাকে তারা দুর্বলতা মনে করে। তো আমি বলতে চাই, নেস্কর যে মিটারের এই দাবি গত 1.5 বছর আগে আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু আমরা কোন রকম সুফল পাইনি এবং তারা বিভিন্ন রকম টাল বাহানা করে কিন্তু সেটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি বলতে চাই, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ জনগণকে এই সকল টাল বাহানা এবং বুঝুম বাজুম বুঝ দিয়ে দাবি রাখা কিন্তু সম্ভব হবে না। এই নেস্কর প্রিপেইড মিটার নাটোরের মানুষের জন্য, শুধু নাটোরের মানুষ না, বাংলাদেশের মানুষের জন্য দুর্ভোগের একটি নাম। এই নেস্কর প্রিপেইড মিটার নাটোরের মানুষের জন্য একটি কলঙ্ক। এই নেস্কর প্রিপেইড মিটার নাটোরের মানুষের জন্য একটি পাপ। আমরা চাই অনতিবিলম্বে নেস্কর প্রিপেইড মিটার বাতিল করা হোক এবং এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের না, এটা কোনো রাজনৈতিক দলের না, এটা অন্য কোনো মানুষের মতামতের সিদ্ধান্ত না, এটা পুরা নাটোর সহ পুরা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। আমরা এই বাংলাদেশের জনগণের সিদ্ধান্তকে কোনোভাবে বিফলে যেতে দিব না। সেই জন্য আমরা বলতে চাই, আজকেও নেস্কর বিভাগীয় যিনি ছিলেন উনি এসেছিলেন, আমাদের এডিসি মহোদয় এসেছিলেন, তারা আমাদেরকে আপোষের জন্য বলেছিল, কিন্তু নাটোরের সাধারণ জনগণ কি আপোষ করবে? তারা আমাদেরকে টেবিল বৈঠকে বসার জন্য বলেছিল, আমরা কি টেবিল বৈঠক করব? সেই সাথে আমি বলতে চাই, সেই সকাল 10টার থেকে এখন রাত 8টা বাজে ছাত্র জনতা আমরা কিন্তু এখনো রাজপথে অবস্থান নিয়ে আছি এবং আমরা কড়া ভাষায় বলে দিতে চাই, 1 ঘন্টার মধ্যে যদি নাটোরের ডিসি মহোদয় এবং এসপি মহোদয় আমাদের সামনে এসে কোনো দৃশ্যমান পদক্ষেপ বা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিতে না পারে, আমরা নেস্কর অফিসের ভিতরে কিন্তু অবস্থান করা শুরু করব এবং তারপরেও তারা যদি আমাদের এটা সরলতা ভেবে নাই, আমরা বলে দিতে চাই, নাটোরের ছাত্র জনতাকে সাথে নিয়ে কালকে থেকে কিন্তু আমরা উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি যাব। সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 সংগ্রাম 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 অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নেস্কর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আসসালামু আলাইকুম প্রিয় নাটোরবাসী, আপনারা জানেন ছাত্র জনতা 18 তারিখ 18 জুলাই 2024 এই নাটোরের বুকে কি করেছিল? আমরা কোনো আপোষ করতে এখানে দাঁড়াই নাই, নাটোরবাসীর অধিকার আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা সকাল থেকে ধৈর্য ধরে আছি, আজ রাত এখন 8টা
কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রশাসন আমাদের ধৈর্যটাকে দুর্বলতা ভাবতেছে। তারা যদি মনে করে আমরা এই সকাল থেকে এই রাত পর্যন্ত বা কালকে সকাল পর্যন্ত এখানে ধৈর্য ধারণ করে থাকবো, তাহলে ভুল। আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাই। এখন পর্যন্ত আমি যখন কথা বলতে আমি গেছিলাম আপনার চাই, অফিসে। আমাকে বলে আমি এখানে যে কি বলবো, তার এলাকার জনগণ, তার শহরের আপনাকে 2 মিনিট পরে ফোন দিই ভাই। রাস্তায় আন্দোলন করতেছে, সে বলতেছে সে এখানে যে কি করবে। আমরা ধিক্কার জানাই। কথা কি হয়েছে? এই যে আন্দোলন ছিল, ক্ষমতা যেন জনতার কাতারে আছে। এই 24-এর আন্দোলন ছিল ক্ষমতা যেন জনতার কাতারে আছে। আজকে আমরা যে রাস্তায় জনতার দাঁড়িয়ে আছি, ক্ষমতা কি এখানে আছে? প্রশাসন কি এখানে আছে? প্রশাসন আসে নাই। প্রশাসন আমাদেরকে বলে তুমি সহ কয়েকজন আসো তোমার সাথে বসি। আমরা কি এখানে বসতে আছি? রাজপথে এই 10টা থেকে রাত 8টা বাজে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। আপনার কি মনে হয় আমরা ওখানে গেলে সমাধান আমাদের কথা আপনারা মেনে নেবেন? এই জনগণের মধ্যে এসে ডিসিকে বলা লাগবে, ডিসিকে আশ্বস্ত করা লাগবে যে আমাদের অধিকার তাদেরকে মেনে নিতে হবে। আমরা জানি এই নেক্সট কমিটার আমরা এর আগে 11 বার বলছি। আমরা 5ই আগস্টের পর আমরা প্রায় 11 বার তাদের সাথে বসা হয়েছে যে মিটার সম্পর্কে জানার জন্য। তারা আমাদেরকে ভোজন বুঝ দিয়ে যায়। প্রিয় নাটোরবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই 5ই আগস্ট শুধু আমাদের জন্য ছিল না, প্রতিটা মানুষের জন্য ছিল। কোন ফ্যাসিস্ট যদি টাকার বিনিময়ে যদি এই মিটার যদি নাটোরে প্রতিস্থাপন করে থাকে, সেই মিটার আবার আমরা খুলে দিতে পারি। আমরা আপনারা যাই হোক, আমার বন্ধু বলছে আমরা কোনদিন কারোর সাথে কোনদিন আপোষ করে নাই। আপনারা জানেন নাটোরের চাঁদাবাজি অফিস আদালত বা রেজিস্ট্রেট অফিস থেকে কারা টাকা নেয়। আপনারা, আমি এই মিডিয়ার সামনে ওপেন চ্যালেঞ্জে যাচ্ছি, নাটোরের এই শহীদের রক্তের উপরে বৈষম্যবাদী ছাত্রজন দাঁড়িয়ে আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোথাও থেকে 1 টাকা নিয়ে আসছি, তাহলে আমরা এখান থেকে এই মুহূর্তে থেকে নাটোরের রাস্তায় থাকবো না। আপনারা আমাদের যে শাস্তি দিবেন সেই শাস্তি নেব। আমরা জনগণের পক্ষে কথা বলতে চাই। এই আন্দোলন আসলে জনগণের পক্ষে, কোন আমলাতন্ত্র বা ফ্যাসিস্টের জন্য না। তো ধন্যবাদ। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। এরপরে আমার বন্ধু রবি যে আন্দোলনকে মাঠেকমান করার জন্য খুব পরিশ্রম করছে, সে কথা বলবে। আসসালামু আলাইকুম, প্রিয় নাটোরবাসী, আমি অভয় আহমেদ আপনাদের মধ্যে এসেছি। আমরা আসলে আজকে যে আন্দোলন রাখছি, সেই আন্দোলনটা আসলে আমার ব্যক্তিগত আন্দোলন না, এটা স্বাধীনতা আন্দোলন। এই যে আন্দোলনটা একদিনের ঘটনা হয় না। এই আন্দোলন আগামী গত বছরে 21/8/2024 আন্দোলন শুরু হয়। সেদিকে ঘেরার মানুষ দিয়েছিলাম, বাট এ পর্যন্ত কোনো আপডেট কোনো কিছু আসে নাই। আজকে সকাল 10টা থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত এখন মতো অবস্থা করতেছি, কিন্তু কোনো জায়গা থেকে সঠিক একটা পরামর্শ আসে নাই। বাট এখন আমাদেরকে বলে নাই যে এখান থেকে মিটার বাতিল হবে, যেহেতু আমাদের মেন দাবি হচ্ছে এক দফা দাবি হচ্ছে মিটার বাতিল করতে হবে। এর পরবর্তী বাকি আরো 8টা দাবি আছে, সেই দাবিটা পূরণ করে আমাদের কাছে যেতে হবে তাদেরকে। কিন্তু আমরা যদি এরকম আশ্বাস না পাই, এখান থেকে আমরা সরে দাঁড়াবো না। আমাদের বুকের মধ্যে তাদের যেতে হবে, তাও আমরা যেতে রাজি নাই। ধন্যবাদ। সম্মানিত নাটোরবাসী, আপনারা জানেন আজকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে সেই সকাল 10টায়। এখন বাজে অনেক 8:30। যাই হোক, মোটামুটি আমাদের 7-8 ঘন্টা এখানে অবস্থান কর্মসূচি হয়ে গেছে। আমরা সারাদিনের ক্লান্তিতে দেখা গেল যে আর বেশি ঘন্টা কথা বলতে চাচ্ছি না। আমরা যে উদ্দেশ্য বা যে জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দিন শেষে সেটার বাস্তবায়ন চাচ্ছি। আমরা আমাদের যে কষ্ট আছে সারাদিনে
সেই কষ্টের একটা বাস্তবায়ন করছি। তারপরে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে সাধারণ মানুষ রয়েছেন, তারা আমি আবার মনে করতে চাই। আচ্ছা